হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আজকে আমি ধৃতাংশুকে স্কুলে ছেড়ে আসলাম আর ওর বাবা আগেই ডিউটিতে চলে গেছে। তো ধৃতাংশুকে স্কুলে ছেড়ে দিয়ে এসে এই যে দেখো সকালে চা করে নিয়েছিলাম, সেটাই এখন আবার গরম করে খেয়ে নিচ্ছি। তারপরে রান্নাবান্নাও শুরু করে দিয়েছিলাম। রান্নাবান্না আজকে তোমাদের সাথে শেয়ার করছি না, একেবারে রেডি হয়ে গেলে তারপরে শেয়ার করব। আর এই যে ঘরে যতগুলো জামা কাপড় ছিল সবগুলো আগে ভাঁজ করে জায়গা মতো রেখে দিলাম। তারপর কিন্তু কাপড় চোপড়ও সব ভিজিয়ে রাখা হয়েছিল, সেগুলোও সব ধুয়ে দিয়েছি। আর এই যে দেখো কাপড় জামাও কিন্তু পুরো এক বালতি ছিল, কিন্তু যখনই মেলে দিয়েছি না তার 5 মিনিটের মধ্যেই হঠাৎ করেই আর কি বৃষ্টি শুরু হয়ে গেছে। তাছাড়া লাইটও ছিল না আজকে, প্রায় 11টা থেকে 2টো পর্যন্ত লাইট ছিল না। অন্ধকারের মধ্যে ফোনের লাইট জ্বেলেই সব কাজবাজ করে নিয়েছিলাম, রান্নাবাড়ি সব কিছু। আর দেখো তারপরে কিন্তু একটু খিদেও পেয়ে গিয়েছিল, কারণ ওই অন্ধকারের মধ্যে কাজ করতে করতে অনেকটা দেরিও হয়ে গিয়েছিল, সেই জন্য খিদে পেয়ে গেছে। তো এখানে মুড়িটা তো এখন একেবারে নেতিয়ে মতো আছে, মুড়ি কেন জানি না সব নরম হয়ে যাচ্ছে। তো মুড়িটা ভেজে নিয়েছিলাম, চানাচুরটাও ভেজে নিয়ে একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে মেখেছিলাম। আর এই যে দেখো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে। কদিন কিন্তু প্রচুর গরম পড়ছে, কারণ কয়েকদিন কন্টিনিউ বৃষ্টি হয়েছে, তারপরে কিন্তু প্রচুর গরম ছিল। আর এই যে দেখো এখন একটু যে বৃষ্টি হচ্ছে একটুখানি স্বস্তির নিঃশ্বাস পাওয়া যাচ্ছে। আর যদি লাইট থাকতো না তাহলে ঘরে ফ্যান ট্যান চালিয়ে রাখলে ঘরটারগুলো একেবারে ঠান্ডা হয়ে যেত, কিন্তু কিচ্ছু করার নেই। সেই তো 3-4 ঘন্টার মতো লাইট ছিল না। তো এই যে বাইরের সুন্দর বৃষ্টিটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই দেখো আমার এই যে দুটো গাছ আছে এখানে, তাতে কিন্তু এক ফোঁটাও বৃষ্টি পড়ছে না। মানে বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু সেই স্পিডে হচ্ছে না যে চারপাশটা একেবারে ঠান্ডা পরিবেশ তৈরি হয়ে যায়। আমি আগেই ছেলেকে স্নান করিয়ে দিয়েছিলাম, কারণ আমার তো লেট হবে সব কাজ সামলে উঠতে, তো ওকে স্নান করিয়ে দিয়েছি। আর রান্নাটাও যেহেতু সব হয়ে গিয়েছিল, তো এখানে দেখো ডাল দিয়ে ভাত মেখে দিয়েছি। আর উচ্ছে আলু ভাজা হয়েছে, তো সেখান থেকে আলুগুলো বেছে বেছে উপর দিয়ে দিয়েছি, তাহলে একটু একটু করে খেতে থাকবে। আর আজকে ওই 2:15-র দিকে ধৃতাংশুর বাবা বাড়িতে এসেছিল, সেই জন্য খাবার দাবারগুলো সব রেডি করে নিয়েছি, দুজনে এবারে খাবো। তো এই যে দেখো আজকে রান্না হয়েছিল উচ্ছে আলু ভাজা, সেই সঙ্গে কিন্তু রান্না হয়েছিল কুঁদরি ভাজা, আর সেই সঙ্গে কিন্তু 2 রকমের ডাল রান্না করেছিল। এগুলোই ছিল কিন্তু আমাদের দুপুরের রান্না বান্না আজকে। আর খাওয়া দাওয়া করতে করতেই কিন্তু লাইট চলে এসেছিল। তো লাইট চলে আসলে আমরা মেন ওই খাওয়া দাওয়ার সময় একটু টিভি দেখা হয়, তো টিভিটা চলছিল, খাওয়া দাওয়া শেষও হয়ে গেল, বাসনপত্র ধুয়ে এসেছি তখনও টিভি চলছিল। আর 3টে থেকে ধৃতাংশুর পড়া যেহেতু, ও দেখো জামা প্যান্ট পরে পিঠে ব্যাগ নিয়ে বসে বসে ফোন দেখছে, ওর বাবা দিয়ে আসবে। আর তারপরে কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে ওই 8:30 নাগাদ। ধৃতাংশু আর আমি জন্মদিন বাড়িতে গিয়েছিলাম, ওর বাবা গিয়েছিল সন্ধ্যে 6টার দিকে, কারণ তারই বন্ধু হয় যে আন্টিরা আমাদের বাড়িতে আসে, ওই আন্টির বড় ছেলের জন্মদিন ছিল, সেই উপলক্ষে আমরা গিয়েছিলাম। কিন্তু ধৃতাংশু ঘুমোচ্ছিল বলে আমি ওই 8টার দিকে গেছি, আমি আর ধৃতাংশু, আর ওর বাবা সন্ধ্যে চলে গিয়েছিল।
তো যাওয়ার পরে এই যে দেখো কেক আনা হয়েছে, কেকটা সুন্দর করে আমি আর ধৃতাংশুর বাবা এখানে রেডি করে দিচ্ছিলাম। তারপরে কিন্তু এখানে কেক কাটিংও হলো, আর যেখানেই কেক কাটিং হবে ধৃতাংশুকে তো কেক কাটতেই হবে। আর ওরা ধৃতাংশুকে খুব ভালোবাসে, একেবারে নিজের মতো ভালোবাসে, যেমন আঙ্কেল আন্টি ভালোবাসে তেমন আর কি দুই ছেলে মানে ওই দুই ভাই তারাও ভালোবাসে। তো যাই হোক এখানে সবাই মিলে কেকটা কাটছিল আর আমি কিন্তু ভিডিও করে দিচ্ছিলাম, আমি কিন্তু ক্যামেরার পিছনে ছিলাম। তো দেখো কি একটা কাণ্ড, মাঝখানে একটা জিনিস আমি দিতে মানে ভুলেই গেছি, যখন আমি ক্যামেরাটা বন্ধ করেছি তখন একেবারে ওই সন্দীপ ভাইয়ের পুরো কেক টেক মাখিয়ে একেবারে ভূত করে দিয়েছিল সৌরভ ভাই। তো যাই হোক কেক কাটিং টাটিং হয়ে গেল, তারপরে এই দেখো বর আমি আন্টি তিনজনে মিলে একেবারে সবার জন্য প্লেটগুলো সাজানো হয়ে গেছে। এখানে প্লেটে ছিল কেক, তারপরে বিস্কিট ছিল, নামকিন ছিল, আর ছিল মিষ্টি। তার সাথে কোল্ড ড্রিঙ্কসও ছিল। তারও কিছুক্ষণ বাদে গল্প টল্প করে আমরা বসে পড়েছিলাম খেতে, কারণ ওদের একটা বন্ধু ছিল সে আর কি চিকেন টিকেন খায় না, তো তার জন্য পনির রান্না হয়েছিল, সে আগে খেয়ে টেয়ে নিয়েছে, তারপরে আমরা সবাই একসাথে খেতে বসেছি। আর রান্না হয়েছিল চিকেনের ঝোল, আর সেই সঙ্গে পাঁপড় ছিল, স্যালাড ছিল, আর ছিল সাদা ভাত। খাওয়া দাওয়া শেষে ওই 10:30 নাগাদ আমরা বাড়ি চলে এসেছিলাম। আর ধৃতাংশুর 2 পাতা মাত্র হোমওয়ার্ক ছিল, আর 8টার সময় যেহেতু ওকে মানে কোনো রকমই ঘুম থেকে তুলে, কিছুতেই তো উঠবে না, তো কোনো রকম ঘুম থেকে তুলে গিয়েছিলাম, সেই জন্যেই 2 পাতা ওয়ার্ক করিনি। সেই জন্য ওকে বলেই রেখেছিলাম বাড়িতে এসে করবে, তো বলেছিল হ্যাঁ বাড়ি এসে হোমওয়ার্ক করব, যে কারণে বাড়িতে এসে আমিও স্নান করে নিয়েছি, ধৃতাংশুকে করিয়ে দিয়েছি, ওর বাবাও ফ্রেশ হয়ে নিয়েছে। তারপরে বসেছিলাম এই 2 পাতা হোমওয়ার্ক করানোর জন্য, আর এই 2 পাতা হোমওয়ার্ক করানোর পরে আমরা শুয়েও পড়েছিলাম। আর আজকে জন্মদিনের ওই কেক কাটিংয়ের আর কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওর শেষে। আর ভিডিওটা কিন্তু আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।